ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের জন্য 201 ওয়ার্ড সাবস্টিটিউশন একটা সিরিজ শুরু করেছি, যেটা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। অলরেডি 4টে ক্লাস আমি প্রোভাইড করেছি, যেখানে 1 থেকে 100 পর্যন্ত ডিসকাশন হয়ে গেছে। আজ ক্লাস 5 101 থেকে 125 পর্যন্ত এই ক্লাসে আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চলো ক্লাস শুরু করা যায়। দেখো, 101 নাম্বার ওয়ান ওয়ার্ড ছিল ওয়ান হু পারসিকিউটস দ্য উইক। মানে কি? একজন যে দুর্বলদের শাস্তি দেয়, দুর্বলদের কষ্ট দেয় বা নিপীড়ন করে, তাকে আমরা কি বলি? বুলি। দেখো, এই টার্মটা আছে BULLY, এটা মানে হচ্ছে দুর্বলের উৎপীড়ক। 102 নাম্বার ওয়ান হু কিলস সিক্রেটলি, মানে যে গোপনে কাউকে হত্যা করে। অ্যাসাসিন, গুপ্ত ঘাতক। অ্যাসাসিন ওয়ার্ডটা এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সেটেল এ ডিসপিউট। 103 নাম্বার যে একজন ব্যক্তিকে, যে দুটো পার্টি বা দুটো দল যদি কোনো বিষয়ে মিডিলম্যান হিসাবে কাজ করার জন্য নিয়োগ করে বা নিযুক্ত করে, তাকে আমরা কি বলি? দেখো, লেখা আছে আরবিট্রেটর, মানে মীমাংসক। আরবিট্রেটর এখানে লেখা, দেখো এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টি, অবশ্যই সেটা হতে হবে দুটো বা দুপক্ষ কোনো একটা ইস্যুকে মিটিয়ে নেওয়ার জন্য বা মিটিয়ে দেওয়ার জন্য কি করেছে না নিয়োগ করেছে, তখনই আমরা বলবো কি? আরবিট্রেটর ওয়ার্ডটা। ওকে, নেক্সট 104 নাম্বার দেখবো। চলো, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। অনেকবার পরীক্ষায় এসেছে, একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করে, যার স্ট্যাম্প কালেক্ট করা কোনো শখ বা হবি, তাকে আমরা কি বলি? ফিলেট লিস্ট। ফিলেট লিস্ট বলতে কি? ডাক টিকিট সংগ্রাহক। ওকে, দেখো লেখা আছে 105 নম্বর এ পার্সন হুইচ এবল টু ইউজ বোথ হ্যান্ডস অ্যালাইক, মানে যে ব্যক্তি দু হাতে সমানভাবে কোনো কাজ করতে পারে বা যে ব্যক্তি দু হাত সমানে চলে, তাকে আমরা কি বলি? বাংলা হলে সব্যসাচী, ইংলিশে অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটারাস। ওকে, এ পার্সন হু অলওয়েজ থিঙ্কস অর স্পিক্স টু মাচ অফ হিমসেলফ, যে নিজের সম্বন্ধে, যে অলওয়েজ নিজের সম্বন্ধে বেশি কথা বলতে ভালোবাসে, তাকে আমরা কি বলি? দেখো, ইগোইস্ট, আত্মাভিমানী। ওকে, অহংকারীও বলতে পারি। 107 নাম্বার এ পার্সন হু প্রিটেন্ডস। এই প্রিটেন্ডস মানে কি? ভান করা। কি বললাম? এই প্রিটেন্ডস মানে হচ্ছে ভান করা। যে ব্যক্তি ভান করে টু বি হোয়াট ইজ নট, মানে সে যা নয় তা হতে, তা দেখাতে সে ভান করার চেষ্টা করে। ঠিক আছে, এটাকে আমরা বলি ইম্পোস্টার, মানে কি? প্রতারক। অ্যাকচুয়ালি তার অরিজিনাল যা ফিগার, তার থেকে বেশি করে, বেশি ভান দেখাতে, ভান করে দেখাতে কি চাই, তাকে আমরা কি বলবো? প্রতারক বা ইম্পোস্টার। ওকে, এ পার্সন হু ক্যান পোর্টেল। পোর্টেল মানে কি? প্রেডিক্ট করতে পারে, প্রেডিকশনসে। ওকে, যে আগাম বলে দিতে পারে ইভেন্টস টু কাম, যে কি ঘটতে চলেছে, তাকে আমরা কি বলি? প্রফেট। প্রফেট। এ পার্সন হু ইজ এন্টাইটেল টু অ্যাক্ট অন দ্য বিহাফ অফ আদার্স, বলছে একজন ব্যক্তি যাকে নিয়োজিত করা হয় তাকে কাজ করার জন্য অন্যদের স্বার্থে বা অন্যদের হয়ে, তাকে আমরা বলি ডেলিগেট বা রিপ্রেজেন্টেটিভ, মানে প্রতিনিধি। কারো হয়ে প্রতিনিধিত্ব করা, এই যে বিষয়টা, এটাকে আমরা কি বলি? আর ডেলিগেট বা রিপ্রেজেন্টেটিভ। ওকে, 110 নম্বর ওয়ান হু চিটস আদার্স, বলছে একজন যে অন্যদেরকে প্রতারণা করে। দেখো, হামবাগ কি বলে আছে? বাংলাটা হচ্ছে হামবোড়া, অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে হামবাগ, ওয়ান হু চিটস আদার। নেক্সট 111 নম্বর এ পার্সন হু রিসিভ সামথিং, মানে একজন ব্যক্তি সে যদি কোনো কিছু গ্রহণ করছে, পাচ্ছে, রিসিভ করছে, তাকে আমরা বলি রিসিপিয়েন্ট। মানে যে কোনো কিছু পায় বা পাচ্ছে, গ্রহণ করছে, তাকে বলা হয় রিসিপিয়েন্ট। 112 নম্বর ওয়ান হু ইটস টু মাচ, একজন ব্যক্তি যে প্রচুর পরিমাণে খায় বা খেতে পছন্দ করে, তাকে আমরা কি বলছি? গ্লাটন।
দেখো লেখা আছে অতিভোজী বা পেটুক সেন্সে। ওকে, ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস, যে মহাকাশে কি করে ভ্রমণ করে, অ্যাস্ট্রোনট মহাকাশচারী। 114 ওয়ান হু হেটস হিজ কান্ট্রি, যে ব্যক্তি তার নিজের দেশকে ঘৃণা করে তাকে কি বলা হয়, তাকে বলো ট্রেটর, দেশদ্রোহী। ওকে, ট্রেটর বা দেশদ্রোহী সেন্স। 115 নম্বর দেখব, ওয়ান হু ডাইজ ফর হিজ কান্ট্রি অর এ কজ, মানে একজন যে দেশের কোনো কারণে বা দেশের জন্যে প্রাণ পর্যন্ত দিতে পারে বা তার মৃত্যুবরণ করে তাকে আমরা কি বলি, মার্টায়ার মানে শহীদ। 116 নম্বর, ওয়ান হু হেটস উম্যান, দেখো যে ব্যক্তি মহিলাদেরকে ঘৃণা করে তাকে আমরা কি বলছি, মিসোজাইনিস্ট মানে নারী বিদ্বেষী। এক্ষেত্রে একটা বিষয় তোমাকে বলে রাখবো, যখনই তুমি কোনো একটা জায়গায় মিসো ট্রামটা দেখবে এটার সেন্সই হচ্ছে হেট অর এগেনস্ট সেন্সে। ওকে, কোনো কিছুর বিরুদ্ধে বা কোনো বিষয়কে সে ঘৃণা করছে। এখানে হেটস উম্যান বলে এখানে লিখেছি আমরা মিসোজাইনিস্ট। ওকে, ওয়ান হু ফিশেস উইথ রড, মানে যে ছিপ দিয়ে মাছ ধরে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাংলার। অবশ্যই এটা কি বলো, প্রফেশন নয়, হবি। যে শখে মাছ ধরে ছিপ দিয়ে, আগেকার দিনের জমিদারদের একটা শখ ছিল, নেশা ছিল কি মাছ ধরা। তো এই যে অ্যাংলার, শখে মাছ ধরছে কেউ ফিশ মানে ছিপ দিয়ে, এটাকে আমরা কি বলছি বলো, যে অ্যাংলার সেন্স। ওকে, এ পার্সন বিটুইন 60 টু 69 ইয়ার্স, মানে দেখো এখানে একটা সেন্স আছে, এই তোমাকে বলে রাখি, যে ব্যক্তি 60 থেকে 69 মানে 69 বছরের মধ্যে, তাকে আমরা এক কথায় কি বলি দেখো, সেক্সটাজেনারিয়ান। তো এই 60 বর্ষীয়, বাংলা হচ্ছে কি 60 বর্ষীয়, একজন মানুষের বয়স 60 থেকে 69 পর্যন্ত, 70 হলে আবার অন্য টার্ম আছে, 60 থেকে 69 হলে সেটাকে বলবো আমরা সেক্সটাজেনারিয়ান। ওকে, দেখো 70 থেকে 79 যে একজনের বয়স হয়, পার্সন বিটুইন 70 টু 79 ইয়ার্স, দেখো সেপ্টুয়াজেনারিয়ান। ওকে, এটা হচ্ছে 70 বর্ষীয়। এ পার্সন বিটুইন 80 টু 89 ইয়ার্স, অক্টোজেনারিয়ান, এটা 80 বর্ষীয়। আবার দেখো লেখা আছে এ পার্সন বিটুইন 90 টু 99 ইয়ার্স, নোনাজেনারিয়ান। কি লেখা আছে, নোনাজেনারিয়ান। ওকে, এ পার্সন 100 ইয়ার্স ওল্ড অর মোর, মানে 100 বা তার বেশি হলে তাকে আমরা কি বলবো, দেখো সেন্টেনারিয়ান। তাহলে এখানে দেখো তুমি একদম 60 থেকে 100 পর্যন্ত যে বয়সের ডিভিশনের অনুযায়ী কাকে কোন টার্মে আমরা বলে থাকি সেটা অ্যাট এ গ্লান্স তোমাকে সাজিয়ে দেওয়া আছে। এটা ভালো করে লক্ষ্য করবে, এটা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় তোমাদের দিয়েছে। ওকে, দেখো এরপরে 23, ওয়ান হু ফাইন্ডস প্লেজার ইন ইনফ্লিক্টিং পেন অন আদার্স, যে অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায় তাকে আমরা কি বলি, স্যাডিস্ট। এটাও অনেকবার পরীক্ষায় দিয়েছে, যে অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায় তাকে আমরা স্যাডিস্ট বলি। ওয়ান হু নেগলেক্টস ডিউটি অর দ্য ল, যে তার কর্তব্যকে অবহেলা করে বা নিয়ম কানুনকে অবহেলা করে তাকে আমরা কি বলি, ডেলিনকোয়েন্ট। ডেলিনকোয়েন্ট এটাও একটা খুব কমন পরীক্ষার জন্য কমন ওয়ান ওয়ার্ড, তোমরা মনে রাখবে যে যদি কেউ রুলস ব্রেক করে, অবহেলা করে, ডিউটিকে অবহেলা করে তাকে আমরা ডেলিনকোয়েন্ট বলি। ওকে, ওয়ান হু চেঞ্জেস দ্য পার্টি অর প্রিন্সিপাল, মানে যে ব্যক্তি তার নীতি ত্যাগ করেছে বা তার দল ত্যাগ করেছে, দল চেঞ্জ করেছে, এটাকে আমরা টার্নকোট বলি, মানে কি দল ত্যাগী। ওকে, তো আমি 101 থেকে 125 আলোচনা করলাম, এর পরের ক্লাসে 125 থেকে 150 আলোচনা করব। এইভাবে তোমাদের 200 পর্যন্ত আলোচনা হবে। তোমরা পুরো 201 ওয়ার্ডকে রেডি করে নাও, ঠিক আছে? তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এটা কি হবে, খুব হেল্পফুল হয়ে যাবে। ধন্যবাদ।